أيها الذين وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وصحبه وسلم اللهم مولانا محمد وعلى آل سيدنا سورج الٹے پاو پلٹے چاند اشارے سے ہو چار اندھے نجدی دیکھ لے قدرت رسول اللہ کی اللہم مولانا محمد وعلی آل سیدنا وہ جہنم میں گیا جو ان سے مستغنا ہوا ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی اللہم وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه نگاہ کرم تا جدار مدینہ نگاہ کرم تا جدار مدینہ کہ اپنا مددگار کوئی نہیں ہے تمہارے سوا مینا کے دلارے تمہارے سوا مینا کے دلارے غریبوں کی غم خار کوئی نہیں ہے نگاہ کرم تا جدار مدینہ کہ اپنا مددگار کوئی نہیں ہے خدا یہ کہیں گے ہر ایک انبیاء کو زبان کھولنے کی اجازت نہیں ہے خدا یہ کہیں گے ہر ایک انبیاء کو زبان کھولنے کی اجازت نہیں ہے
सवाए मोहम्मद उम्मत का मालिक सवाए मोहम्मद उम्मत का मालिक ये जन्नत का हकदार कोई नहीं है नगाहे करम ता जिदार मदीना के अपना मददगार कोई नहीं है दरे खुल्द पे जब के पहुँचेंगे उम्मत खुदा पूछेंगे इनमें आसी है कितने दरे खुल्द पे जब के पहुँचेंगे उम्मत दरे खुल्द पे जब के पहुँचेंगी उम्मत खुदा पूछेंगे इनमें आसी है कितने तो फरमाएंगे मुस्तफा या इलाही तो फरमाएंगे मुस्तफा या इलाही कि इनमें गुनहगार कोई नहीं है नगाहे करम ता जिदार मदीना के अपना मददगार कोई नहीं है तुम्हारे सिवा मैं ना के दुलारे गरीबों के गम खार कोई नहीं है उपस्थित हजरत मुर्शद रहमतुल्लाह अलैह जामे मस्जिদের সম্মানিত মুসল্লি ভাইরা ঘরে বসে সবররত অন্যান্য ভাইরা রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে আজকের এই বরকতময় জুমায় মুহররমুল হারাম শরীফের একেবারে শেষের দিকে আমাদেরকে মসজিদে আসার জুমা আদায় করার তৌফিক দান করেছেন সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সালাতু সালামের হাদিয়া পেশ করি রহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন সরওয়ারে কায়নাত কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে যে নবীর ওসিলায় আল্লাহ তার অফুরন্ত নিয়ামত রহমত আমাদেরকে দান করেছেন রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত উজমা নিয়ামত কুবরা শুকরিয়া আদায় করছি আরেকটি বার মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে জামাতে নামাজ আদায় করার ফজায়েল এবং বর্তমান প্রেক্ষাপটে ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য রসুল পাকের সতর্কীকরণ এগুলি সম্পর্কে আলোচনা হবে আল্লাহ তাআলা আমাকে বলার এবং আমরা সবাই শুনে এটার উপর আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলি আমিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন সূরা নিসা 103তম আয়াত ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিঃসন্দেহে নামাজ মুমিনগণের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে অর্থাৎ আদায় করাটা ফরজ করা হয়েছে এবং আল্লাহ তাআলা
আরও বলেন, মা সালাকাকুম ফি সাকর, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে গেছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা পৃথিবীতে নামাজ পড়তাম না। অতঃপর আল্লাহ তাআলা আবার ইরশাদ করেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি দৃষ্টি রাখো, বিশেষ করে ওয়াকুমু লিল্লাহি ওয়াস সালাতিল উসতা ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যোহরের মধ্যকালীন নামাজের দিকে তোমরা বিশেষ করে লক্ষ্য রাখো এবং আল্লাহর সম্মুখে বিনয়ী অবস্থায় দণ্ডায়মান হও। সবাই উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ক্রমান্বয়ে আয়াতগুলা সূরা নিসা, সূরা মুদ্দাসসির এবং সূরা বাকারার থেকে 3 জায়গা থেকে 3টা আয়াত রিলেটেড জামাতে নামাজ আদায় করার প্রসঙ্গে এই আয়াতগুলি নাজিল হয়েছে। এ সম্পর্কে আপনাদেরকে তেলাওয়াত শোনাইছি। এবার হাদিসে পাক থেকে আমরা কয়েকটা হাদিস শুনব। এগুলি শোনার মাধ্যমে নামাজের প্রতি যেন আমাদের যত্ন, আগ্রহ, ভালোবাসা বৃদ্ধি পায়। যথাসময়ে জামাত সহকারে নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এই জামাতে নামাজ আদায় করার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমা নাজিল করলেন যে ওয়াল্লাযীনা হুম আলাস সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের প্রতি বিশেষ করে যত্ন নেয়, নামাজকে যথাসময়ে আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো উত্তরাধিকারী। কাদের? আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসে উত্তরাধিকার পাবেন এবং তারা সেখানে চিরস্থায়ী হবেন। সবাই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ জামাত সহকারে নামাজ আদায় করলে জান্নাতের ফেরদৌস, যেটা জান্নাতুল ফেরদৌস, সেটার মালিকানা, সেটার অংশীদার তারা হবেন যারা নামাজ আদায় করবেন। এবং নামাজ আদায় করার উত্তম পন্থা হলো নির্ধারিত সময়ে জামাত সহকারে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া খুশু'ahunna কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইন শাআ গফারা ওয়া ইন শাআ আযাবা। রাওয়াহু আবু দাউদ। সিয়াসিত্তা কিতাবের অন্যতম একখানা কিতাব, যেটাকে বলা হয় আবু দাউদ শরীফ। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাদিস এখানে জমা করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন। মান আহসানা wudu'ahunna, যে ব্যক্তি এগুলোর জন্য ভালোভাবে ওযু করবে। কিসের জন্য? নামাজের জন্য। ওযুটা ভালো করে করবে। ওযুর ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব এগুলা যারা আদায় করবে, ওয়াসাল্লাহুন্না, এবং ওযুকে পরিপূর্ণ করার পর ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ওযু করে আর অন্য জায়গায় আড্ডা দিবে না। ওযু করে বসে থাকলাম, এদিকে নামাজ চলে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, এটা নয়। ওযু করার সাথে সাথে মসজিদে প্রবেশ করবে, নামাজ পড়বে। ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া খুশু'ahunna, বিনয়ের সাথে, মুহাব্বতের সাথে রুকু আদায় করবে। কানা লাহু আলাল্লাহি আহাদুন, এখানে রুকু বলতে রুকু, সাজদা, নামাজের যাবতীয় যা আছে
সব কিছু আদায় করবে। রুকু বলে গুরুত্ব দেওয়া হয়েছে, রুকুটা যেন আমরা রুকুতে গিয়ে দেরি করি এবং রুকু থেকে সোজা হয়ে যেন কি দাঁড়ায়, তারপরে সেজদায় যাই। এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখার জন্য বলেছেন। এভাবে যদি নামাজটা হয়, ওযুটা যদি সুন্দর হয়, রুকুটা যদি সুন্দর হয় এবং অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এই নামাজের বিনিময়ে উসিলাই। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইয়াফআল, আর যে ওযুটা সুন্দর করে করবে না, রুকু সেজদা ঠিকমতো আদায় করবে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, আল্লাহর কাছে তাহলে তার এই নামাজের কোনো আমানতদারিতা নেই এবং তাকে মাফ করার আল্লাহ যে অঙ্গীকার আগে করেছেন, এই ক্ষেত্রেও আল্লাহর ইচ্ছা। ইনশা আ গফারা ওয়া ইনশা আযাবা, চাইলে আল্লাহ মাফ করতেও পারেন এবং চাইলে আল্লাহ এই যে নামাজটা ওযু এবং রুকু সেজদাগুলো ঠিকমতো আদায় করে না, এটার জন্য কিয়ামতের দিন পাকড়াও করতে পারেন, আযাব দিতে পারেন। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। সুতরাং এই হাদিস থেকে আমরা দুইটা বিষয় লক্ষ্য রাখলাম। একটা হলো কি করা, ওযু করার ক্ষেত্রে ওযুটা যেন পরিপূর্ণ হয় সেদিকে লক্ষ্য রাখা। ওযুর যে ফরজগুলি, বিশেষ করে মুখমণ্ডল ধৌত করা, এখানে হাত পর্যন্ত ধৌত করা, যাদের দাড়ি আছে দাড়ির গোড়ার মধ্যে যেন পানি যায় খেয়াল রাখতে হবে, হাতের কোণই পর্যন্ত ধৌত করা, মাথাটা মাসাই করা, কানের লতি এগুলা মাসাই করা, এগুলাও সুন্নতের অংশ, এগুলো মাসাই করবেন। পায়ের গোড়ালি পর্যন্ত কি ভালোভাবে ধৌত করা, এটা হলো ওযুর কি 4টা ফরজ। এখান থেকে 4টা জিনিস থেকে যদি কোনো একটা বাদ যায় তাহলে ওযু হবে না। ওযু হাত ধুইছেন, মুখ ধুইছেন, পা ধুইছেন, মাথা মাসাই করতে ভুলে গেছেন, ওযু হবে না। তাহলে ফরজ বলা হয় যেগুলি বাধ্যতামূলক, যেগুলি না করলে কি হবে না, ওযু হবে না। এবার কুলি করা, নাকে পানি দেওয়া, প্রত্যেক অঙ্গ 3 বার ধৌত করা, তারপরে ধীরে ধীরে ওযুর নিয়মগুলি পালন করা, বিসমিল্লাহ বলে ওযু শুরু করা, এগুলি হলো সুন্নতের অন্তর্ভুক্ত। এবং এই ওযুর দোয়াগুলি, মাসনুন দোয়াগুলি পড়া, এগুলো সুন্নত। এগুলি ছাড়াও কেবলামুখী হয়ে বসা, উঁচু জায়গায় বসা, এগুলো ওযুর মুস্তাহাব অংশ। এগুলি লক্ষ্য রেখে যদি ওযু করা হয়, ওযুটা পরিপূর্ণ হয়। এভাবে ওযু করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন। দ্বিতীয়ত, রুকু, কিয়াম, সেজদা এগুলার ক্ষেত্রে তাড়াহুড়া না করা। কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ রুকুতে থাকা এবং 3 তাসবিহ পরিমাণ সেজদার মধ্যে থাকা, এটা সুন্নত। 9 তাসবিহ পড়তে পারা বেশি ভালো। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম এভাবে কয়বার? 9 বার। সেজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 9 বার পড়তে পারা ভালো। 7 বার 9 বার এভাবে পড়তে পারা কি ভালো। আর যদি কমে পড়েন তাহলে কয়বার? 3 বার। আরও কম পড়া যায়, ওটা আপনারা পারবেন না, ওটা করতে গেলে আপনাদের নামাজ হবে না। ওটা পড়ার জন্য আলেম লাগবে, এটা হুজুরে বলতে পারে এটা কেমনে পড়ব, কারণ ওটা শিখতে আমার 22 বছর সময় লাগছে। 22 বছরের তসবিহ তো আর আপনাদেরকে 5 মিনিটে বুঝাই দিলে হবে না। এখানে আলেম এবং আপনাদের মধ্যে পার্থক্য। এটাও জরুরতান, এটা কি জরুরতান। সুতরাং তসবিহগুলি পরিপূর্ণভাবে যদি আমরা আদায় করি তাহলে আমাদের নামাজটা কি হবে? খুশু হুজু আদায় হবে। ফজরের জামাত চলতেছে, আমরা তো ফজরের জামাতে ইনশাল্লাহ আসি না। এমনি হুজুরদেরকে বলি, হুজুর নামাজের ওয়াজ করেন, ফজরের জামাতে আসে না। আসে? আজকে ফজরের নামাজ হয়েছে এখানে, কে পড়াইছে? কয়জন হয়েছে মুসল্লি? 10 জন মুসল্লি হয়েছে। তা এলাকায় কি মানুষ কি 10 জন? আরও আছে না? আছে কি নেই? সুতরাং নামাজ আল্লাহর জন্য। কেউ যদি মনে করে আমি মসজিদের কমিটির লোক, আমি নামাজে যাইতে হবে, আপনার এই নামাজ কিয়ামতের দিন আল্লাহর দরবারে কাজে আসবে না। আর কোনো এলাকার মানুষ যদি মনে করে কয় হ্যাঁ মসজিদের দায়িত্ব নিচ্ছে, নামাজ পড়ে না, এটা কোনো যুক্তিও নয়, এটা কোনো সমাধানও নয়।
তাইলে বোঝা যাচ্ছে সে মসজিদের দায়িত্ব নিয়েছে বিদায় নামাজ পড়তে হবে, আর যিনি দায়িত্ব নিয়েছে সে মনে করতেছে আমি দায়িত্ব নিয়েছি বিদায় নামাজ পড়তে হবে। এলাকার লোকের যদি সিদ্ধান্ত হয় সে দায়িত্ব নিছে কেন, তাকে নামাজ পড়তেই হবে, আসতে হবে। কমিটির লোক যদি মনে করেন আমি তো দায়িত্ব নিছি, আমাকে মসজিদে যাইতে হবে যতই কষ্ট হোক, তাহলে এই নামাজের কোনো অংশে কি হবে না, ফায়দা হবে? বলেন না, ফায়দা হবে? ফায়দা হবে না। মসজিদ পরিচালনার লোক যদি মনে করে আমার মসজিদে যাইতে হবে, না হলে এখানে কেমনে কি হচ্ছে, নামাজ হচ্ছে কি হচ্ছে না এটা দেখবে কে? ওই নিয়ত যদি মসজিদে আসে নামাজ হবে না। কথা কয়টা বললাম? তিনটা বললাম কথা। আপনি যদি চিন্তা করেন আমি মসজিদে গেলে এখানের অবস্থা কি একটু দেখতে পারবো, তাড়াতাড়ি মসজিদে যাই, নিয়ত করছে মসজিদটা কিভাবে চলতেছে ওইটা দেখবো, ওই জন্য গেছে যে মসজিদে না গেলে আমাকে মানুষ কী বলবে, আমি কমিটির লোক, যাইতে তো হবে। মাসে জমা একটাতে আসলাম, দুইটাতে আসলাম, আর দুইটা আরেক জায়গায় বললাম, ওই নিয়তে যদি মসজিদে আসা হয় নামাজগুলো হবে না। এটা লৌকিকতা, লোক দেখানো নামাজ। কারণ আপনার নিয়তে ছিল আল্লাহকে সাজদা দেওয়া না, আপনার নিয়তে ছিল দায়িত্ব, ঠিক না? তো আপনি দায়িত্ব পালন করার জন্য আসছেন, দায়িত্বের খাতিরে আসছেন, চেয়ার ধরে রাখার জন্য আসছেন, আল্লাহকে সাজদা দিতে আপনি আসেন নাই। সুতরাং আপনার দায়িত্ব পালন হবে, উপরে সবাই দেখবে আসছে, দায়িত্ব পালন হবে, আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিক থাকবে। নামাজের ফজিলত, নামাজের সওয়াব জররা পরিমাণ আপনার আমল নামায় উঠবে না, সব বরবাদ। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কি ভুল বললাম? ওয়াজটা কি আপনাদের পছন্দ হয়েছে? ভুল হলে একজন দাঁড়ায় বলেন না, হুজুর এটা হয় নাই ওয়াজ। এটাকে বলা হয় খুশু হুজুর। আমি ইমাম সাহেব দৌড় দিয়ে নামাজটা পড়াইলাম, আমার অন্তরে আছে দায়িত্ব বিদায় ফজরের ঘুম থেকে উঠে নামাজে দাঁড়াইলাম, দায়িত্ব কি করব, নামাজটা পড়াইতে হবে। এটাই যদি নামাজ হয় তাহলে আমার এই ইমামতির জন্য আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আবার চাইলে আযাব দিতে পারেন, চাইলে আল্লাহ কবুল করতে পারেন, চাইলে আল্লাহ আমার নামাজটা ধ্বংস করে দিতে পারেন। আমি যে নামাজে দাঁড়াবো আমার এখানে প্রথমে থাকতে হবে লিল্লাহিয়ত, যে আল্লাহ আমি নামাজ পড়তে এসেছি, আমার পিছনে কিছু মুসল্লি আছে, যেহেতু আমি কেরাত পারি, সূরা পারি, আমি নামাজটা পড়াচ্ছি, তারা আমার পিছনে একটা করতেছে, আল্লাহ আপনি আমার নামাজটা কবুল করেন। এটা যদি ইমামের খতিবের কলবের মধ্যে খুশু না থাকে, ইমামের নামাজও বরবাদ এবং ওনার পিছনে যারা একটা করেছে ওনাদের নামাজও বরবাদ। কিন্তু আমরা সচরাচর আজকে নামাজের যে অবস্থা দেখতেছি, কেউ নামাজ পড়তেছে দায়িত্ব পালনের খাতিরে, কেউ নামাজ পড়তেছে মসজিদ কমিটিতে আসে সেজন্য, কালকে যদি দায়িত্ব থেকে চলে যায় দেখবেন মসজিদের আশেপাশেও আসবে না, আমি এখানে দায়িত্ব নেই। এবং আমি যদি আজকে এখান থেকে খাতাবোধের দায়িত্ব থেকে চলে যাই, এখানে আমি আর আসবো না, কারণ আমি বলছি আমি খতিব ছিলাম, গেছিলাম, এখন দরকার কি? না, নামাজ মানুষের আন্তরিকতা খুশু হুজুর আল্লাহর জন্য হতে হবে, লিল্লাহিয়ত এটা আসতে হবে। লিল্লাহিয়তটা যদি না হয় তাহলে আপনি যেটা যেভাবেই করেন, যত কিছু করেন, মানুষের কাছে ধরা না পড়লেও আল্লাহর কুদরতি চোখ থেকে, আল্লাহর পর্যবেক্ষণ থেকে কেউ কিন্তু খালি নয়, আল্লাহ দেখতেছেন এবং যথাসময়ে আল্লাহর পক্ষ থেকে এটা হিসাব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের নামাজ, আমাদের ইবাদত সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। আরেকটা হাদিস শরীফে রাসূল পাক ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে as-সালাত, নামাজের। আল্লাহ ডাক দিয়ে বলবেন নামাজটা কিভাবে করেছেন। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, রাওয়াহুত তাবরানী। এই নামাজের হিসাবটা যদি বান্দা আল্লাহকে দিতে পারে, যে আল্লাহ আমি চেষ্টা করেছি, আজান যখন হয়েছে আমি মসজিদে দৌড়ে গিয়েছি, আপনার কদমে
মসজিদে সেজদা অবনত হয়েছি, হয়তো বেশি আলা বালা করে আল্লাহ আমি পড়তে পারি নাই, যতটুকুন আমি শিখেছি জেনেছি ততটুকুন আল্লাহ আমি নামাজটা ইখলাসের সাথে আন্তরিকতার সাথে আদায় করেছি, এতটুকুন যদি বান্দা আল্লাহকে বলতে পারে, আমার রাসূল বলতেছেন, তাহলে তার সমস্ত আমলগুলা আর অন্যান্য দুনিয়াদারি যা করেছে হিসাবগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাইন ফাসাদাত, আর নামাজের বেলায় গিয়ে যদি লৌকিকতা হয়ে যায়, রিয়া হয়ে যায়, তখন রাসূল পাক বলতেছেন ফাসাদা সাইরু আমালি, তাহলে তার বাকি আমল, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, হজ যাকাত, এসব কিছু আর কি ঠিকমতো হবে না, ঠিকমতো কি হবে না, এটা নষ্ট হয়ে যাবে, কষ্টের মধ্যে পড়ে যাবে সে। সুতরাং নামাজের হিসাবটা আমরা যেন আল্লাহর কাছে পাকড়াও না হই, আমরা নামাজটা পড়ব এবং আল্লাহর দয়া নিয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি, আযাব থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই বলে আমিন। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, একদিন তিনি নামাজের বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, রাসূল পাক বলেছেন, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজকে যত্ন করবে, কান আল্লাহু নূরান ওয়া বুরহানান, নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর এবং তার জন্য দলিল হবে, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তার মুক্তির জন্য এটা ওসিলা হবে। সুবহানাল্লাহ। নূর কি করবে? পুলসিরাতের পার এটা কি হবে? অন্ধকার হবে। তো অন্ধকারের মধ্যে চলার জন্য আলোর দরকার, লাইটের দরকার। তো নামাজটা যদি পড়তে পারেন, এটা কিয়ামতের দিন পুলসিরাতের পার আপনার জন্য আলোর মতো পথ দেখাবে, যার মাধ্যমে আপনি হেঁটে এই পুলসিরাত এটা কি করতে পারবেন, পাড়ে দিতে পারবেন, যার নিচে কি থাকবে? জ্বলন্ত আগুন থাকবে। ঠিকঠাকভাবে যদি লাইট না পান, অন্ধকারে যদি হাঁটেন, জাহান্নামের আগুনে পড়ে যেতে হবে আমাদেরকে। আর নামাজটাকে যদি আমরা লাইট হিসাবে যদি বানিয়ে নিয়ে যেতে পারি, নূর, এটা আলো, এটা কারেন্টে জ্বলে না, এটা কারেন্টের চেয়ে আরও বহু কুচি গুণ বেশি শক্তিশালী, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত লাইট। এটা নামাজ এই লাইট আলো ধারণ করবে, এটা দিয়ে আপনাকে পথ দেখাবে, আপনি পুলসিরাতের যে রাস্তা, কঠিন রাস্তা, মুহূর্তের মধ্যে পাড়ে দিতে পারবেন, যার ওপর পারে জান্নাতের দরজা খোলা থাকবে আপনি প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ। বুরহানান, দলিল, আপনি মুসলমান, আপনি নেককার, আপনি মুমিন, এটার দলিল হলো কি? নামাজ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, পরিশেষে হাদিস শরীফ এসেছে, আপনি সব কিছু পাড়ে দিয়ে যখন জান্নাতের সামনে যাবেন, সে জান্নাতের সামনে দেখা যাবে একটা বিশাল তালা ঝুলে আছে। তো বান্দা নৈরাশ্য হবে যে এতটুকু আসলাম, এখন তো দেখতেছি এটার দরজা জানালা বন্ধ, আমি ঢুকবো কীভাবে? তখন নামাজ সেখানে গিয়ে আপনাকে সালাম দিবে এবং নামাজ ওই তালাটা ভাঙার জন্য, খোলার জন্য নামাজ সেখানে দাঁড়াবে। নামাজ দরজার মধ্যে দাঁড়ানোর সাথে সাথে অটোমেটিক তালা খুলে যাবে, নামাজ আপনাকে বলবে, বান্দা আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। এগুলা হলো আমলের, আল্লাহর সান্নিধ্য লাভ করার, আল্লাহর মুকাররব বান্দা হওয়ার, আল্লাহর খালেস বান্দা হওয়ার একমাত্র উপায় এবং মাধ্যম। আল্লাহ তাআলা জামাত সহকারে নামাজ আদায় করার, খুশু খুশু নিয়ে নামাজ আদায় করার আমাদেরকে তৌফিক দান করুন। আরও জোরে বলেন আমিন। এটা গেল নামাজের, জামাতের একটা বিশেষ কথা। এখন যেই কথাটা, সেটা হলো আপনার এই নামাজ আপনি নিয়ে যাবেন, কথাটা বুঝেন। সাগরে জাহাজে আপনাকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে মাল নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো। জাহাজের তলা যদি ফাটা হয়, মাল সিঙ্গাপুরে পৌঁছাবে? কথা বলেন। জাহাজ কোথায় ডুববে? সাগরে। আপনি যে নামাজ আমরা বলতেছি, এই নামাজ হেফাজত করার জন্য সেগুন গাছের তক্তার উপরে নামাজকে রাখা যাবে না। লোহার সন্দুক বানালে নামাজ সেখানে থাকবে না। নামাজ হেফাজত থাকবে। নামাজ যে তক্তার উপরে করে কবর পর্যন্ত যাবে,
নামাজ যে তক্তার উপরে ভর করে কিয়ামত পর্যন্ত আপনার সাথে যাবে, নামাজ যে তক্তার উপরে ভর করে পুলসিরাত পর্যন্ত আপনাকে সহযোগিতা করবে, সেই তক্তার নাম কি? ঈমান। সেই তক্তার নাম কি? ওই তক্তা যদি ফেটে দেন তাহলে এখানে গোটা দিন গোটা রাত নুরশাহ জামে মসজিদে পড়ে এক কপাল কালো করলেও একটা সেজদা ওই পুলসিরাত পর্যন্ত যাওয়ার আর সুযোগ নাই। সেটা কি? সেটা হলো আদবে মুস্তফা, নবীর প্রেম, নবীর প্রতি ভালোবাসা। এখানে যদি বেশ কম হয় আপনি নামাজ পড়তে পারবেন, এই নামাজ কিন্তু কবর পর্যন্ত যাবে না। ওয়াল্লাহি আল্লাহর কসম, একটা সেজদা কবরে যাবে না, কসম করলাম। আপনাদের কি মনে হয় আমার কসমটা কি যথাযথ হয়েছে না মিথ্যা হয়েছে? কথা বলেন। হ্যাঁ, আমি হাদিস দিয়ে দলিল দিচ্ছি, বুখারী শরীফের হাদিস দেখেন। وإن أبا سعيد الخدري قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم وهو يقسم قسما أتاه ذو الخويصرة وهو رجل من بني تميم। আল্লাহ রসুল হুনাইন যুদ্ধের গনিমতের মাল বণ্টন করতেছেন। একটা যুদ্ধ হয়েছে, সেখানে কিছু সম্পদ পেয়েছে, এগুলো মুসলমানদের মাঝে বণ্টন করতেছেন। একটু গোটা শরীরকে কান বানিয়ে নেন, একটা হাদিসেই ইমানের তলা মজবুত রাখার জন্য যথেষ্ট, ওয়াজ বেশি লাগবে না। আল্লাহ রসুল সম্পদ বণ্টন করতেছেন। আল্লাহ রসুল জানতেন কার কতটুকু দরকার। আল্লাহ রসুলকে আল্লাহ ওই চক্ষু দান করেছেন, সুবহানাল্লাহ। এবং বুখারী শরীফে হাদিস এসেছে, রসুল বলতেন রাআইতু খুশুওয়াকুম ওয়া হুজুওয়াকুম ফিস সালাত আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের খুশু হুজু দেখি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি তো কিবলার দিকে ফিরে নামাজ পড়েন, আমি যদি এখন নামাজ শুরু করি আমি কি সামনে দেখবো না পিছনে দেখবো? কথা বলেন না। রসুল বলতেছেন কিবলাতি হা হুনা। রসুল নিজের ঘরকে লক্ষ্য করে বলতেছেন যে আমার চোখ একটা এখানে আছে ঘাড়ের উপর, সুবহানাল্লাহ। তো হুজুর বলে যে আমি সামনে যেরকম দেখি তোমরা কে কিভাবে রুকু করতেছো, সাজদা করতেছো, আমি রসুল সেটাও দেখি। এটা বুখারী শরীফের হাদিস। এই হাদিসকে অস্বীকার করলে আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন, গুমরা হয়ে যাবেন। আমরা যদি ঈমান থেকে কেমনে বাইর হয়? কারণ গুমরা হতে হতে, নষ্ট হতে হতে, পথভ্রষ্ট হতে হতে শেষ পর্যন্ত যখন আপনি ডাস্টবিন হয়ে যাবেন, আপনাকে তখন আর পরিষ্কার জায়গায় কেউ রাখবে না, ওই ময়লার মধ্যেই ছুঁড়ে ফেলে দিবে। গুমরাহি এটা আস্তে 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 যখন আপনি কলব যখন নষ্ট হয়ে যাবে তখন ঈমান সেখানে আর সালামত থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং রসুল পাক বলতেছেন আমি সামনে যেরকম দেখি পিছনেও তোমরা কেমনে কি করো এটাও আমি দেখি। এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। তো রসুল যখন মাল বণ্টন করতেছেন, আরেক হাদিস শরীফে এসেছে, আরেক হাদিস মানে কথা একটাই, সাহাবায়ে কেরাম ভিন্ন রাবায়াত করেছেন। বলে আমরা দেখতেছি রসুল গোস্ত বণ্টন করতেছেন, বা এই ঘটনা দুইবার ঘটেছে। মাল যখন বণ্টন করতেছেন একজন লোক আসছে যুল খুয়াইসারা, এর নাম বনি তামিম গোত্রের, মদিনাতে বনি তামিম গোত্রের লোক, এর নাম কি? যুল খুয়াইসারা। নাম কি? যুল খুয়াইসারা। আচ্ছা, তখন সে বলতেছে, আল্লাহ রসুলকে বলতেছে, এই লোকটা ঈদিল, আপনি ন্যায় বিচার করেন। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রসুল মাল বণ্টন করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে দিচ্ছেন যার যতটুকু দরকার। সে পিছন থেকে দাঁড়ায় বলে যে ঈদিল, আপনি ন্যায় বিচার করেন। বলতেছে কাকে? আপনারা যদি এখন পিছন থেকে আমাকে যদি দাঁড়ায় বলে হুজুর ওয়াজ ঠিক করে করেন, আমি রাগ করতে পারবো না, কারণ আমি রসুল নই। আমি হলাম একজন বার্তাবাহক মাত্র, সংবাদ আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়ার মালিক। আমার ভুল থাকতে পারে, আমি রাগ করতে পারবো না, আমার ভিতরে কমতি থাকতে পারে, কিন্তু রসুলে পাক
যাকে আল্লাহ ন্যায় ইনসাফের আদালতের পিলার হিসেবে জমিনে প্রেরণ করেছেন, যিনি মানুষদেরকে ইনসাফ শিক্ষা দেয়, এইরকম রসুলকে যদি একজন দাঁড়ায় বলেন এই দিন আপনি ন্যায় বিচার করেন, তাহলে তার কথাটা কি হইল? এই লোকের কথাটা কি হইল? তখন রসুলে পাক কি করলেন দেখেন, আল্লাহ রসুল বলতেছেন ওয়াইলাক, তুমি ধ্বংস হও। এখানে ওয়াইলাক মানে ধ্বংস হওয়া শব্দ অর্থ হলেও এখানে ওয়াইলাক মানে রসুল তাকে ধমক দিলেন, এই তুমি কি বলতেছো, দাঁড়াও। রসুল তাকে দাঁড় করালেন যে দাঁড়াও, কি বলো তুমি এটা? ওয়ামাইয়া দিল ইজালাম আদিল, আমি যদি ইনসাফ না করি, রসুল বলতেছেন তাকে হাজার হাজার সাহাবীর সামনে যে আমি রসুল যদি ইনসাফ না করি, ওয়ামাইয়া দিল, আল্লাহর জমিনের মধ্যে কে আর ইনসাফ করবে, কে আর ইনসাফ শিক্ষা দিবে? সুবহানাল্লাহ। এই কথা রসুল কাকে বলতেছে? এই লোকটাকে বলতেছে যে এইটা তুমি কি বললা? আমি রসুল যদি ইনসাফ করতে না পারি, আমি যদি বন্টনের মধ্যে বেষ্টন করি, তাহলে জমিনের মধ্যে ইনসাফ করে উত্তম বন্টনকারী আর কে আছে? অথচ আরেক হাদিসে আল্লাহ রসুল বলতেছেন আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি রসুলকে আল্লাহ বন্টনকারী হিসাবে পাঠিয়েছেন। রসুল আল্লাহ হলেন দাতা, রসুল হলেন কি? বন্টনকারী। এটা বুখারীর হাদিস। আর এই লোক রসুলকে বলতেছে কি আপনি ঠিক মতো কি করেন? বন্টন করেন। তার মানে রসুল যেভাবে দিচ্ছে এটা তার পছন্দ হচ্ছে না। রসুলের পাকের আমানতদারিতার ভিতরে তার সন্দেহ আছে, রসুলের বন্টনের মধ্যে তার কি আছে? সন্দেহ আছে। তখন রাসূলুল্লাহ বললেন কদ খবিতা বা খসিরতা, তোমার অমঙ্গল হোক, যদি আমি ন্যায় বিচার না করি তাহলে আর কে করবে? আমি যদি ইনসাফ না করি তাহলে তুমি ধ্বংস হও। এভাবে তাকে ধমক দিলেন। এদিকে উমর আল ফারুক দাঁড়িয়ে গেলেন, তলোয়ারটা বের করে ফেললেন। সুবহানাল্লাহ। ফাকালা ইয়া উমর, ফাকালা উমর ইয়া রাসূলুল্লাহ ইজান লি ফিহি আদরিব উনুকা। উমর দাঁড়িয়ে রাসূলকে বলতেছে হুজুর একটু অনুমতি দেন না, এর ঘাড়টা আমি দুই টুকরা করে দেই, এর ঘাড়টা আমি দুই টুকরা করে দেই। আল্লাহ রাসূল বললেন দাও, তাকে ছেড়ে দাও, মারিও না। ফাইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, শুনো, তবে তার থেকে দূরে থাকবে, তাকে ছেড়ে দাও, মারিও না। কিন্তু রাসূল তারপর উমরকে সহ সমস্ত সাহাবীকে পরামর্শ দিচ্ছে এর থেকে দূরে থাকবে। বলে যে তার থেকে কিছু লোক বের হবে, ইয়াখরুজু মিনহু কওমুন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লোকটা আজকে দাঁড়িয়ে মসজিদে নববীতে আমার সাথে বেয়াদবি করলো, দেখবা তার থেকে কিছু লোক বের হবে, গোষ্ঠী বের হবে, এরা এত সুন্দর করে নামাজ পড়বে। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, তার নামাজের তুলনায় তোমার নামাজ কিছু না। এর কপালে নামাজের দাগ থাকবে, সে 5 বছর নামাজ পড়ে কপাল কালো করে ফেলছে, কিন্তু তুমি 15 বছর নামাজ পড়তেছো, তোমার কপাল এখনো কালো হয় নাই। তার মানে তোমার কপালের সাজদার সুরত এখনো আসে নাই। নবী বলতেছেন তুমি বড় শুধু ফরজ আর সুন্নত নামাজ রাতে 3টা বাজে ওঠে ফজর রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে। এটাই নামাজের এই অর্থ যে রাসূল সিদ্দিককে বলতেছে সিদ্দিক আকবর ছেড়ে দাও, একে মারিও না। উমর একে ছেড়ে দাও, মারিও না, তবে তার থেকে সাবধানে থাকো। এ কোন ধরনের লোক তোমরা শুনো, আমি নবী বলতেছি, তার থেকে গোষ্ঠী বের হবে বিয়ে শাদীর পর, এবং তাকে অনুসরণ করেনেওয়ালা তার মতো আরো বিয়াদব যুগে যুগে পয়দা হবে। তার নামাজ যখন তুমি দেখবা তুমি বলবা কত বড় আল্লাহওয়ালা, আমার নামাজ তো হচ্ছে না, কি সুন্দর করে নামাজ পড়ে। ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, প্রত্যেক সপ্তাহে 3টা করে সে রোজা রাখে। আমরা তো রোজা রাখি শুধু রমজান মাসে। নবী বলতেছে আমার সাহাবী তোমরা রোজা রাখো রমজান মাসে, কিন্তু আমার সাথে যে লোকটা বিয়াদবি করে গেল সে দেখবা সপ্তাহে 5 দিনে রোজা রাখে। তার রোজা দেখে তুমি চিন্তা করবা হারে কত বড় রোজাদার, আমি তো রোজা রাখতে পারতেছি। আপনারা কথা বুঝতেছেন নাকি ঘুমাচ্ছেন? কথা বুঝতেছেন?
এটা আমার আপনাদের জন্য মনে করবেন এই হাদিসের মেসেজ, এটা শেষ মেসেজ। এটা কলবে রাখতে পারলে অসুবিধা হবে না। মুনাফিক চিহ্নিত করার এটা হাদিস, এবং নবীর সাথে যারা বেয়াদবি করে ওলি আল্লাহর সাথে এদেরকে চিহ্নিত করার এটা হাদিস। এটা বুখারী শরীফের হাদিস, এটা আমার গলার চিল্লানো কোনো বাণী নয়। রাসূলুল্লাহ পাক বলে গিয়েছেন ১,০০০ বছর আগে এটা, যে তাদের নামাজ দেখলে তুমি বলবা আমার নামাজ হয় নাই, তোমার চেয়ে বড় নামাজই সে। তার রোজা দেখলে তুমি বলবে আমার রোজা হয় নাই, সেই বড় রোজাদার। এবং রাসূল বলেন ইয়াকরাউনাল কুরআনা, তুমি সূরা ফাতিহা পড়তে পারো না, সে গাছতলায় দাঁড়ায় তোমাকে এক দাঁড়ানোর মধ্যে ১০০টা কোরআনের আয়াত শোনাই দেবে। তুমি মনে করবে এটা সুবহানাল্লাহ, এত বড় হাফেজ সাহেব কোত্থেকে আসলো, মুখে দাঁড়িয়ে নাই, টাই স্যুট পরা, ফ্যান পরা, কিন্তু কোরআনের আয়াত অনর্গল বলে। রাসূল বলতেছেন এক কোরআন পড়বে অনেক সুন্দর করে, টান শুনে তুমি পাগল হয়ে যাবে, কি এত সুন্দর তেলাওয়াত। হুজুরকে যদি পাইতাম ইমাম হিসেবে কত সুন্দর হইতো, মসজিদ একবারে গিরগিরাইতো তেলাওয়াতের আওয়াজে। রাসূল বলতেছেন তার তেলাওয়াত তোমার চেয়ে সুন্দর হবে, কিন্তু শোনো তার নামাজ আছে, রোজা আছে, তেলাওয়াত আছে, লা ইউজাবিজু তারাকিয়াহুম, কিন্তু এইগুলা সব দেখবা তার লোক দেখানো এই গলার উপরে, গলার নিচে কিছুই থাকবে না। ইয়ামরুকুনা মিনাদ্দিন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, রাওয়াহুল বুখারীও। নামাজ আছে, রোজা আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, খেরাত আছে, কিন্তু রাসূল বলতেছেন গুলি যেরকম বের হয়ে গেলে সেই গুলি যেমন ফেরত আসে না। কথা বুঝিয়েন, রাসূল শুধু ঈমান থেকে বের হয়েছে এটা বলে নাই, তাফসীরটা বুঝেন, যে গুলি যেরকম বের হলে সেটা রিটার্ন আসে না, তীর ছুটে গেলে হাত থেকে তীর নিক্ষেপ করলে সেই তীর যেরকম আবার দৌড়কে ফেরত আসে না। এই বেয়াদব বদবক্ত নামাজ আছে, রোজা আছে, কোরআন তেলাওয়াত আছে, কিন্তু সে দিন থেকে এমনভাবে বের হয়ে গিয়েছে কিয়ামতের আগে রূহ তার ভিতরে যতদিন থাকবে জীবনে কোনোদিন আর হেদায়েতের দিকে ফিরার আল্লাহ তার নসিবে দিবে না। সে বদবক্ত, সে জাহান্নামী হয়ে গেছে। এবার নবীর সাথে বেয়াদবি করে গোটা দিন নামাজ সরিয়েন, অসুবিধা নেই। সেই নামাজ যাবেনি কবর পর্যন্ত? আরে দিনেই তো নাই, নামাজ করতে গিয়ে যাবে। এটার নাম হলো আদবে মুস্তাফা। সাবধান, এই জিনিসটাই বোঝানোর জন্য বারবার চেষ্টা করি আপনাদেরকে, এবং এগুলা বোঝাইতে গিয়ে আমাদের কঠিন হতে হয়। তখন আপনারা মনে করেন হুজুর আনারা গাল দেন। আপনার সাথে আমার জায়গা জমি নিয়েও দ্বন্দ্ব নাই, টাকা পয়সা নিয়েও বিজনেস নাই, আমরা শুধুমাত্র দায়ী। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সঠিক মেসেজটা আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব। এবং নিজের বাপের বাড়ির দলিলের কিচ্ছা এখানে বলি না। এখন এতক্ষণ পর্যন্ত যা বলেছি কি কোরআন হাদিসের ভিতরে না বাইরে? বাইরে থেকে কিছু বলেছি? নামাজ পড়বেন, নামাজ নূর হবে যদি কলবের মধ্যে নবীর আদব আর মুহাব্বত থাকে। রোজা যেভাবে রেখেছেন সেভাবে যাবে, বরং রোজার মধ্যে ত্রুটি হলেও সেটাও নূরানি হয়ে যাবে যদি তলাটা যদি মজবুত থাকে। আর এই তলাটা হলো কি? আদবে মুস্তাফা, নবীর প্রতি আদব, নবীর প্রতি মুহাব্বত, ওলি আল্লাহর প্রতি মুহাব্বত, মা বাবার প্রতি আদব মুহাব্বত। এটার নামই হলো কি? ইমানের পরিপূর্ণতা। উঁচা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মদিনার অন্যতম বিখ্যাত সাহাবী হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 93 হিজরিতে হুজুরের জন্ম, এখন চলতেছে 1447 হিজরি। তাহলে ওইটা শেষ করি। নামাজ ইবাদত বন্দেগী যাই করেন, ঈমান নষ্ট করা যাবে? আবার আরেকটু যদি আগাই বলি আপনাদের তো খারাপ লাগবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূল পাকের ইজ্জত এহতেরামে যেন তোমাদের গলার আওয়াজ বড় না হয়। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ আমল বরবাদ করে দিবেন। এই যে রসুল বন্টন করতেছে, যখন দাঁড়িয়ে রসুলকে এটা বললো, তাহলে এটা রসুলের উপরে তার কথাটা চলে যায়নি। এখন তো আপনাদেরকে হাদিস বললাম, নবী বলতেছে দিন থেকে বের হয়ে যাবে। আল্লাহ কোরআনে সূরা হুজুরাতে বলতেছে, প্রথম আয়াত দিয়ে শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি
তারপরেই যে আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার রাসূলের পাকের আজমতে রেফাতে রাসূলের পরিবার নিয়ে রাসূলের জিন্দেগি নিয়ে তোমার মুখে দিয়ে যেন আজে বাজে কথা বের না হয়। একজন লোক রাসূলকে পিয়ন বলছে, আপনারা ফেসবুকে দেখেছেন। বিল্লাল হোসেন নামের একজন লোক এই হুজুরকে গালের মধ্যে আঘাত করেছে, মুখের মধ্যে আঘাত করেছে। কোন হুজুর? এই হুজুর আর কি, যেটা রাসূলের পাককে দাঁড়িয়ে বলতেছেন আপনি ইনসাফ করেন। রাসূলের পাকের আদালত নিয়ে যার সমস্যা, তো যেই লোক মিম্বারে দাঁড়িয়ে রাসূলকে পিয়ন শব্দ বলে সম্বোধন করতে পারে না, আউযুবিল্লাহ, তাহলে এই লোকের নামাজের সাথে ১,৫০০ বছর আগের জুলখুয়াইসারের সাথে কোনো বেশ কম আছে নি? বেশ কম আছে নাই? এগুলা বলে আবার হুজুর রাসূলকে কি বলবে, কোন শব্দ দিয়ে খেতাব করবে সে জানে না। তারা আবার আল্লামা, তারা আবার খতিব, এরা নাকি আবার দিনের দায়ী। ইমান তো থাকবে না, হুজুর থাকবে না কেন? আর আমি বলতেছি না, কোরআন বলতেছে, হাদিস বলতেছে। আপনার আমার এখানে পণ্ডিতি করার কোনো সুযোগ আছে? আছে? a+b² সূত্র a² + 2ab + b² মনে হয় এটা বানাইছে যিনি গণিত আবিষ্কার করেছেন ওনারা। আপনি যদি ফোন যদি করে বলেন যে না a+b² a² আমি দিব না, আমি a² 2ab জায়গায় আমি 3ab লিখবো, বলে যে লেখো 3ab। তোমার যেহেতু মন চায়, কলম যেহেতু তোমার পকেটের পয়সা দিয়ে কিনেছো, খাতা যেহেতু তোমার টাকা দিয়ে কিনেছো, তো তোমার হাতে কলম, তোমার হাতে কাগজ। তুমি যদি a² + 2ab জায়গায় যদি 3ab লেখো, তুমি লিখো না, অসুবিধা নাই তো। কিন্তু এই অঙ্ক কোনোদিন তোমাকে কৃতকার্য করবে না, সূত্রের মধ্যে কোনোদিন কি তোমাকে সমাধান দিবে না। তুমি লিখতে পারবা, বলতে পারবা, এটার সমাধান কিন্তু কোনোদিন যথাযথ জায়গা পর্যন্ত পৌঁছাবে না, কারণ তোমার ফর্মুলা ভুল। তো আপনি মিম্বারে দাঁড়িয়ে ডলার খেয়ে, কারণ বেয়াদব যখন বেয়াদবি করে, তাকে যখন বেয়াদবির জন্য খোদা কবুল করে নেয় জাহান্নামে জ্বালানোর জন্য, সে বেয়াদবি করতে পারে। মাইক একটা আছে, মিম্বার একটা আছে, যেমনি মনে চাই বলতে পারে। এই ওয়াজ এবং এই হুজুরের পিছনে শ্রোতা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। সে চিল্লাইতে পারবে, বড় হুজুর হতে পারবে, শাইখ হতে পারবে, ঘাট মদিনা পর্যন্ত পৌঁছাবে না। মদিনা পর্যন্ত যদি ইমান পৌঁছাইতে হয়, আমল যদি কিয়ামত পর্যন্ত যদি নিয়ে যেতে হয়, একটাই ফর্মুলা, একটাই রাস্তা, হুব্বে মুস্তাফা, আদবে মুস্তাফা। এই দুইটা জিনিস, এই দুই ফর্মুলা যতদিন কলবে বসাতে পারবেন না, যত হাজি, যত গাজী, যত বড় নেতা, যাই কিছু হন আপনি, খোদা বলে যে তুই আমার কাছে কুত্তার চেয়েও খারাপ, কারণ আমি তোকে জাহান্নামে ঢুকাই দেব। আর যদি এই ফর্মুলায় থাকতে পারেন, হুব্বে মুস্তাফা, আদবে মুস্তাফা, আল্লাহ বলে যে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তুমি আমার নবীর পথের মতের উপরে আসো, আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। এটাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার মধ্যে ছিলেন, 80 বছর 86 বছর হুজুর হায়াত পেয়েছেন। মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক। ইমাম কি? মালিক, ইমাম মালিক। সৌদি আরব, হেজাজ, বাহরাইন, কুয়েত, কাতার, এখানে সবাই যে ইমামকে অনুসরণ করে ওনার নাম হলো কি? ইমাম শাফি। ইমাম শাফি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইমাম মালিকের ছাত্র। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফিকে 20 বছর পড়াইয়েছেন। কয় বছর? আমি তো আপনাদেরকে এখন 1 বছর ফুল করতে পারি নাই। এগুলো এক ধরনের টিচিং পড়া। কয় বছর পড়াইছেন? 20 বছর। 20 বছর কথাটা বুঝিয়ে ইমাম মালিক, আপনারা তো পড়েন না, মোবাইলে মাঝে মধ্যে ঢুকবেন যে ইমাম শাফি রহমতুল্লাহর জীবনী, ইমাম মালিক রহমতুল্লাহর জীবন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মানুষের ভিতরে আল্লাহ কত শক্তি দিয়েছে, কত বড় বড় কিতাব ওনারা লিখেছেন, কেমন জিন্দেগি ওনারা করেছেন। রাত্রে ঘুমাতেন না, একটু মাথা রেখে চোখ বন্ধ করতেন, দেখেন চোখ বন্ধ করার ভিতর শত শত মাসালা বের করে নিতেন, পরের দিন মানুষদেরকে সার্ভিস দিতেন। সুবহানাল্লাহ। এই ইমাম শাফি ছিলেন ইমাম মালিকের ছাত্র। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন মদিনায়, সেখানে তিনি ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ইমাম শাফি সেখানে গিয়ে ওনার কাছে ছিলেন কয় বছর? 20 বছর। আপনারা শুনলে আশ্চর্য হবেন আদবের কত দাম। ইমাম মালিক ইমাম শাফিকে 18 বছর পর্যন্ত কোনো কিতাব দেন নাই, পড়াতেন না, সাথে রাখতেন। 18 বছর আদব শিখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কেন? দেশ ধ্বংস হয়ে যাচ্ছে কেন? শিক্ষা আছে, সুশিক্ষা নেই। সুশিক্ষা কি? সুশিক্ষা হলো আদবের নাম।
আর আমাদের যেটা ডিগ্রি শিক্ষা, এটা হলো বেয়াদবি শিক্ষা। যে শিক্ষার মধ্যে নীতি নৈতিকতা নাই, সারা জীবন বলেন নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষা, নৈতিক বই। নৈতিকতা মানে কি? নৈতিকতা মানে হলো আদব কায়দা। যতদিন নৈতিকতার আদব আসবে না, হাজারো ডিগ্রি, ওই ডিগ্রি থেকে জাতি কোনোদিন লাভবান হবে না। যারা মানুষকে কুপায়ে হত্যা করতেছে, যারা লোক না চেনে স্লোগানের বুলি আওড়াচ্ছে, খবর নিলে দেখবেন সবাই বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডিগ্রিধারী মেধাবী ছাত্র, 3.5060 ক্রস করে এদের রেজাল্ট। তো আজকে তোমার হাতে দাও কেন? তোমার হাতে গুলি কেন? তোমার হাতে ছুরি কেন? তুমি তো বড় বড় ফিজিক্স, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, ইকোনমিক্স ডিপার্টমেন্টের সেরা ছাত্র, পরীক্ষা দিলে টিচার হয়ে যাবে। তো তোমার হাতে আজকে দাও কেন? ছুরি কেন? তুমি সাদাবাজি করো কেন? ওই যে জায়গা নৈতিক শিক্ষাটা তার ভিতরে ঢুকে নাই। যেগুলা শিখছে দুনিয়া লাভের জন্য শিখেছে, মানব সেবা আখিরাতের জন্য যে নৈতিক শিক্ষা, আদব শিক্ষা, এটা তার কলবের ভিতরে নাই। ওই শিক্ষাটা যার ভিতরে নাই সে হলো জাহেল, মূর্খ। যতই ডিগ্রি অর্জন করুক, শেষ জীবনে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, হবে তো জগই। আর যে ডিগ্রি পাস করে নাই কিন্তু ভিতরে নৈতিকতা আছে, আদব আছে, সে তার মা বাবাকে বুকের সাথে আগলে রাখবে, সমাজের মধ্যে সে আদব কায়দা বজায় রেখে চলবে। আলেম ওলামার সাথে কথা বলার সময় চোখ নামিয়ে কথা বলবে, বেয়াদবি করবে না। এটার নাম হলো আদব, নৈতিক শিক্ষা। তো ইমাম শাফির মতো এত বড় একজন ছাত্র, যার মেমোরিটা শত শত হাজার হাজার হাদিস দিয়ে ভরপুর, এত বড় একজন আলেমকে ইমাম মালিক 18 বছর আগে আদব শিখাইছে। সাথে সাথে রাখতেন, কেমনে দুনিয়াদারি করবে, কোথায় গেলে কেমনে বসবে, কার সাথে কিভাবে কথা বলবে, এগুলো শিক্ষা দিয়েছেন কয় বছর? কথা বলেন না, কয় বছর? 18 বছর পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার খেদমতের সময় হয়েছে, আসো একটু পড়াই। তারপরে পড়াইছে 2 বছর। কয় বছর? কয় বছর বলেন আবার, কয় বছর পড়াইছে? কয় বছর? তারপর বলতেছেন, বলছে বাস আর লাগবে না। এই 2 বছরের এলেম দুনিয়ার খেদমতের জন্য যথেষ্ট। কিন্তু এই 2 বছরের এলেমটা রাখার জন্য, এই 2 বছরের এলেমটা রাখার জন্য, এই রাখার পাত্রতা, তলাটা, পাত্রীটাকে তিনি সাজানোর জন্য ইমাম মালিক 18 বছর সময় ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা হাফেজে কোরআন, মার্কেটে গিয়ে দেখবেন সে মোবাইলের কাছ থেকে মোবাইল বিক্রি করে। কিরে ভাই, এত বড় হাফেজ তুমি, এত সুন্দর তোমার লাহান কণ্ঠ, আজকে তুমি বরবাদ হয়ে গেছো কেন? তোমার খেদমতের জায়গা নেই কেন? কিরে ভাই, কমতি কিসে ছিল? কমতি ছিল আদবে। আদবটা না শিখার কারণে তার খেদমত আল্লাহ কবুল করে নাই। আবার দেখা যাচ্ছে পিছনের বেঞ্চের মাত্র 15 পারার হাফেজ, 10 পারার হাফেজ খাতালগঞ্জের মতো মসজিদে, বড় বড় মসজিদের ইমামতি করে। কিরে তুই এত দামি আসিলি দি, এত বড় মসজিদের ইমাম তুই কেন ওরি? তো তখন তার মাথায় চলে আসলো, হ্যাঁ এটা তো সেই ছেড়ে যে ওস্তাদের কাপড় ধুয়ে দিত, যে ওস্তাদের সামনে পা নাড়তো না, যে ওস্তাদ খাওয়ার পরে প্লেটটা ধুয়ে দিত, যে ছেলেটা কোনোদিন বেয়াদবি করে নাই। এটার এই আদবের জন্য আল্লাহ তাকে এমন তরক্কি দিয়েছে, অল্প এলেম তার গোটা আপাদমস্তক জিন্দগিকে ফলে ফুলে রোশন আলোকিত করে দিয়েছে। হাজিরিনে কেরাম, সুতরাং আদব যেন আমরা শিখি। আদব শিখার প্রথম শর্ত, নিজেকে ছোট করতে হবে। আমি বহুত কিছু জানি, আপনি কিছু জানেন না, আমরা শিখতে হবে আরো। যে ছোট হয়ে যায় সে সবার বড় হয়ে যায়। এটা হলো আদব, আদবের প্রথম শিক্ষা। ছোট হয়ে যেতে হবে, মস্তক অবনত রাখতে হবে, মানুষের সাথে আজে বাজে কথা বলা যাবে না, বেয়াদবি করা যাবে না, নিজের ভুলগুলি নিজেকে সংশোধন করতে হবে। এই আদব যদি না আসে, আপনি মানুষের সাথে বেয়াদবি করতে করতে যখন বেপরোয়া হয়ে যাবেন, তখন আপনি নবীর সাথে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবেন। ছোটো থেকে তো মানুষ শিখে, ঠিক না? এজন্য রিয়াদুস সালিহিন হাদিসের মধ্যে এসেছে, ছোটোখাটো গুনাহকে তোমরা ছোটো মনে করিও না। একটা জাহাজকে ডুবাই দেওয়ার জন্য একটা ছোটো ফুটাই যথেষ্ট। ছোট একটা ভুলকে, বেয়াদবিকে তুমি ছোট মনে করে নেই। ছোট ভুল বেয়াদবি তোমাকে বড় বেয়াদবি থেকে রক্ষা করবে না, সেদিকে ধাবিত করবে। আর ছোটোখাটো কোনো আমল করলে এটাকে তুমি ছোট আমল মনে করিও না। এই ছোট আমলের বরকতে আল্লাহ তোমাকে অনেক বড় বড় ভালো কাজ আমল করার আল্লাহ তোমাকে তৌফিক দান করবে। এবং কিয়ামতের ময়দানে যেই ছোট ভুলটাকে তুমি ছোট মনে করেছো, দেখবে এটা পাহাড় পরিমাণ গুনাহ হয়ে বসে আছে।
তুমি বাঁচতে পারবে না। আর ছোট কোনো আমল করলে এটাকে ছোট মনে করিও না, এটাকে নিয়ামত মনে করবা। ওই ছোট আমল দেখবে কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ তোমার জন্য সওয়াবের পাহাড়ে পরিণত হবে। সুতরাং আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দেগীর প্রতি মাইল করুন, এবং এই ইবাদত বন্দেগীগুলো যেন আদবের সাথে হয়। মসজিদে যখন ঢুকবো মাথায় টুপি থাকতে হবে, কথাবার্তা বলা যাবে না, রাস্তাঘাটে জবানকে হেফাজত করব, আপন আপন জায়গায় এটা শিখাতে হচ্ছে না কীভাবে আদব কায়দা কাকে বলে। আমরা নিজেকে সংশোধন করব। আল্লাহ আমাদের সবাইকে সংশোধনমূলক জীবন করো, ওলি আল্লাহর মহাব্বতে আদবের সাথে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আচ্ছা যাইতে দিবে দেরি। এখানে যারা ওই গত জুমায় গজল পড়েছেন এবং যারা এখানে অংশগ্রহণ করে ওনাদের জন্য এই ভাই কিছু মিষ্টি বা কিছু চকলেট এনেছেন। আপনারা যারা গজল পড়েছে বাচ্চারা না, এরা ওনার এই মিষ্টি এবং চকলেট এগুলো নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ছোটো ছোটো বাচ্চাদের নাত কেরাত নামাজ ইবাদত বন্দেগী কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত দেখুন।